ভালো অবস্থান তৈরি করতে পারছে এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। হয়তো মিরপুরে খেলার স্বপ্ন দেখে যারা ছোটবেলায় ক্রিকেট খেলেছে, তারা এই বয়সে এই সুযোগটা পেল। আপনার কাছে মনে হয় যে কতখানি মেমোরেবল এরকম একটা আয়োজন? অবশ্যই আমার মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ, এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি আমি বলবো। এবং তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়োভাবে দেখা শুরু করবে। সো আমি মনে করি যে খুব ভালো একটা অপরচুনিটি ছিল প্রত্যেকটা বাচ্চার জন্য, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। ভাই, যে রাজশাহী চ্যাম্পিয়ন হলো, একটা ছেলে 26 বলে 74 রান করলো। রাজশাহী থেকে ট্রেডিশনালি ব্যাটসম্যান উঠে আসে দেখছি, আজকেও ওরকম একটা ঘটনা ঘটলো। মানে রহস্যটা কি, রাজশাহী থেকে কি আছে? না, আমার মনে হয় যে রাজশাহী অনেক বছর ধরে আপনার ক্রিকেটের পেছনে খুব ভালোভাবে শ্রম দেয়, এবং অনেক ক্রিকেটার অতীতেও এসছে এবং ভবিষ্যতেও আসবে, এটা আমি মনে করি। এবং রাজশাহীতে যেরকম ফ্যাসিলিটিস বা যে একাডেমিগুলো আছে, তারা খুব ভালোভাবে কাজ করে, এবং ওইখান থেকে প্লেয়ার আসাটাই স্বাভাবিক। সো স্টিল আমি মনে করি যে আরও বেশি প্লেয়ার আসা উচিত, এবং ওইখানে যদি আরও ভালোভাবে ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয় এবং ওই অপরচুনিটিসগুলো যদি বাচ্চারা পায়, আমার মনে হয় যে আরও বড় বড় ক্রিকেটার আসবে। ভাই, একটা কথা, এই যে মেসি লামিন ইয়ামালকে গোসল করালে একসাথে ফাইনাল খেললো, আপনার কি মনে হয় এদের মধ্যে কেউ একজন আপনার সাথে একদিন ন্যাশনাল টিমে খেলবে? অবশ্যই আশা তো করি এটা খুবই ভালো লাগবে। বাট আমি যেটা বললাম যে এইখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। ভাই, নতুন কুড়ি মানে তো নতুন সম্ভাবনা, আমাদের সামনেও একটা নতুন সম্ভাবনা আছে, অস্ট্রেলিয়া সিরিজ। কি এক্সপেক্ট করছেন? একটা প্রশ্ন, শুনছেন অস্ট্রেলিয়া পর্যন্ত তো শুনছেন, কি এক্সপেক্ট করছেন? বাংলাদেশ দল, আমি জানতে চাচ্ছি অস্ট্রেলিয়া যে দলটা, স্কোয়াডটা নিশ্চয়ই দেখছেন। অস্ট্রেলিয়ার এটাও শুনতে পাচ্ছি। এই স্কোয়াডটা কি, এটা কি আপনার মনে করেন যে এই ধরনের একটা স্কোয়াড দিয়ে মানে তারা বাংলাদেশকে মানে দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি, তারা তো পুরো ফুল ফ্লেজ একটা স্কোয়াড দিচ্ছে বলে। নর্মালি তো বাংলাদেশ ক্রিকেট এরকম এর আগে আমি কখনো দেখি নাই। নর্মালি আমাদের টিমের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে, বাট আমি বলবো যে এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমি বলবো। কারণ নর্মালি এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। আর একটা ব্যাপার একটু যোগ করি ভাই, আর নাহিদ রানা এবং লিটনের একটু ইনজুরি কনসার্ন আছে, শরীফুলেরও আছে। এই সিরিজটাকে মাথায় রেখে আমরা কি একটু সতর্ক হতে পারতাম জিম্বাবুয়ে সিরিজে তাদের রেস দেওয়ার ব্যাপারে? না, এগুলো আসলে ফিজিও ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নেবে, এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। এর বাইরে আর বেশি কিছু